আত্মীয় স্বজন, প্রতিবেশী, বাইরের কোনো লোক কোনো কথা বলতে পারে না। এটা একমাত্র তারাই ঠিক করবে যারা বিয়ে করবে, সেই অ্যাডাল্ট ছেলে মেয়ে। কারণ তাদের ভারতীয় সংবিধানে 19 থেকে 21 নম্বর ধারায় ব্যক্তিগত স্বাধীনতা আর বাকস্বাধীনতা রয়েছে। আর বাড়ির গার্জেন মা বাবা করতে পারে, মা বাবার উপরে কেউ নেই। কেননা ছেলে মেয়েদের জীবন ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা একমাত্র মা বাবার আছে, অভিভাবকের আছে। কোনো দাদু দিদা ঠাকুরদা মাসি পিসি কাকা আত্মীয় স্বজনের নেই, কেন এরা হস্তক্ষেপ করতে পারে না। মা বাবার রয়েছে, অভিভাবকদের রয়েছে, আর একমাত্র নিজস্ব চিন্তা ভাবনা যে আমি দেশের নাগরিক, আমার মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে 19 থেকে 21 নম্বর ধারায় নাগরিকের বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার। তাই আমি বিয়ে করব কি করব না এটা সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত, কারণ আমি অ্যাডাল্ট। তাই যে সমস্ত টক্সিক মানুষ অন্য ছেলেমেয়েদের বিয়ে নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, দিস ইজ ভেরি ব্যাড ম্যানার্স। এরা কি করছে? এরা নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে এরা আইনে বেআইনি পথে চলছে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এরা বলে নতুন কোনো মেয়ে যদি বিয়ে করে বা কারো যদি 2 বছর হয়ে যায় বিয়ে, বা কেউ পুরানো বউ হয়ে যায়, তাদের হয়তো কোলে কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, এরা বলে কি গো তোমার বৌমার বাচ্চা কাচ্চা হলো না, কি গো নাতিপুতির মুখ কবে দেখবো, কি গো কোলে একটা বাচ্চা শিশু আসুক, না এত তাড়াতাড়ি না একটা দেরি হয়ে যাচ্ছে, না শরীরের ক্ষতি হবে, পরে কোনো সমস্যা হবে ইত্যাদি। এটাও কিন্তু দিস ইজ ভেরি ব্যাড ম্যানার্স। এটা চূড়ান্ত অসভ্যতা। এটা মানুষের প্রাইভেসিতে হস্তক্ষেপ করছে, মানুষের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছে। দিস ইজ ভেরি ব্যাড ম্যানার্স। কেননা একটা নারী নিজেই ঠিক করবে সে মা হবে কি হবে না, সে নিজে কবে বাচ্চা নিবে কি নিবে না, সেটা একজন নারী ঠিক করবে, একজন নারী সম্পূর্ণ। আর জন্ম মৃত্যু বিয়াটা ঈশ্বরের বিধান। যখন কোনো মানুষ বলে কি গো তোমার বৌমার তো 2 বছর বিয়ে হয়ে গেল, এখনো মা হচ্ছে না কেন, এখনো বেবি দিচ্ছ না কেন, মনে রাখো যে একটা বাচ্চা নেওয়া, একটা বেবি নেওয়া মানে তো একটা মানুষকে জন্ম দেওয়া। আর জন্ম তো ঈশ্বরের বিধান। ঈশ্বর যদি চায় যে এই নারী মা হবে তবেই সে মা হবে, ঈশ্বর যদি না চায় সে নারী মা নাও হতে পারে। সবই ঈশ্বরের কৃপা। জন্ম মৃত্যু ঈশ্বর যদি চায় যে পৃথিবীতে তাদের কোলে তাদের পরিবার একটা নাতি আসুক, ঈশ্বরের কৃপায়। জন্মটা ঈশ্বরের কৃপায়, বিয়েটাও কিন্তু ঈশ্বরের কৃপায়। কেননা এই যে জন্ম মৃত্যু বিয়া, এই জীবনটা তো ঈশ্বরের দান। তাই এই জীবনের ওপর কোনো বাইরের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী হস্তক্ষেপ করতে পারে না, কারণ জীবনটার ওপর হস্তক্ষেপ করার দায়িত্ব সব ভগবানের। তাই এটা নিয়ে আলোচনা করা দিস ইজ ভেরি ব্যাড ম্যানার্স। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, টক্সিক মানুষটা কিরকম হয় আপনি শুনুন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এরা অনেক ছেলেমেয়েদের পোশাক পরিধান নিয়ে আলোচনা করে। আরে বাবা, কে কিভাবে পোশাক পরবে, কে কি পোশাক পরছে সেটা তার ব্যক্তিগত চয়েস, এটা তার প্রফেশনাল চয়েস। আপনি বলার কে? এটা আপনার রুচিতে শোভা পায় না। একটা ছেলে মেয়ে সে যদি চায় যে সে চুড়িদার পরবে, লেগিংস কুর্তি পরবে, তার এটা ব্যক্তিগত চয়েস। আপনি তার পোশাক নিয়ে কখনো পরচর্চা সমালোচনা করতে পারেন না, কারণ আপনি এভাবে নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতে পারেন না, যেখানে ভারতীয় বিচারধারায় এটা দণ্ডনীয় অপরাধ। এবং ছেলেমেয়েরা চাইলে কিন্তু আপনার বিরুদ্ধে মানহানি করতে পারে, টক্সিক মানুষদের বিরুদ্ধে কিন্তু মানহানি করতে পারে। কেননা এরা টক্সিক মানুষদের অপমান করা হয়, টক্সিক মানুষদের এটা করা হয়। তাই টক্সিক মানুষদের থেকে দূরে থাকবে। কেননা টক্সিক মানুষরা এসব করে কি করছে? ছেলেমেয়েদের অপমান করছে। টক্সিক মানুষরা এসব করে ছেলেমেয়েদের অপমান করছে, যেখানে ভারতীয় আইপিসির দণ্ডধারায়
মানহানির মামলা হতে পারে টক্সিক মানুষদের বিরুদ্ধে। কেননা এই টক্সিক মানুষরাই তরুণ তরুণী ছেলেমেয়েদের, অন্য পড়োশি আত্মীয় স্বজনের ছেলেমেয়েদের, প্রতিবেশীর ছেলেমেয়েদের, পরিবারের ছেলেমেয়েদের, নবীন সমাজ, নবীন নাগরিকদের নিয়ে, ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে, অবিবাহিত বিবাহিত ছেলেমেয়েদের নিয়ে, নতুন দম্পতিদের নিয়ে এরা অপমান করে। এরা মানুষের রোগা মোটা রূপ, চেহারা, সৌন্দর্য, কেরিয়ার, টাকা পয়সা নিয়ে, মানুষের বিয়ে শাদী নিয়ে, মানুষের কবে বাচ্চা হবে কি হবে না, কে কবে মা হবে, জন্ম মৃত্যু নিয়ে এরা যে আলোচনা করে, এটা যে হস্তক্ষেপ করে, এটা কি করছে? এরা অপমান করছে, ব্যক্তিগতভাবে অপমান করছে, ছেলে মেয়েদের ব্যক্তিগতভাবে অপমান করছে। কোন একটা মেয়েকে, কোন একটা মেয়ের সম্পর্কে, কোন একটা ছেলের সম্পর্কে বলা, কি গো আপনার ছেলে মেয়ের বিয়ে কবে হবে, আপনার ছেলে মেয়ে বিয়ে করছে না কেন, আবার কি গো তুমি মা হচ্ছে না কেন, তোমার কোলে বাচ্চা কবে আসবে, কি গো তোমার পরিবারে কবে নাতির মুখ দেখবো, কবে তুমি বেবি নিবে, কি গো তুমি একটু রোগা কেন, মোটা কেন, তুমি এটা করছো কেন, ওটা করছো না, কি গো তুমি বিয়ে কবে করবে, তোমার দেখতে কেমন, রূপ কেমন, এসব নিয়ে যে আলোচনা করা একটা ব্যক্তিগত আক্রমণ করা, ব্যক্তিগত আক্রমণ করছে। তাই এটাই হচ্ছে টক্সিক মানুষ, যাকে বলে বিষাক্ত মানুষ। আর ভারতীয় দণ্ডবিধি আইপিসি 500 ধারা আইপিসিতে কিন্তু মানহানি মামলা হতে পারে, কেননা এরা নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। তাই ভারতীয় আইপিসি দণ্ডধারায় কিন্তু 500 ধারায়। তাই সাবধান থাকা উচিত, তাই সাবধানে থাকা উচিত, এই সমস্ত কথাবার্তা থেকে, টক্সিক হওয়া থেকে দূরে থাকা উচিত। আর আপনাদের বলবো, যে সমস্ত মানুষ টক্সিক রয়েছে তাদেরকে অ্যাভয়েড করুন, তাদেরকে ইগনোর করুন। টক্সিক মানুষের থেকে যত দূরে থাকবেন, এদেরকে যত পরিত্যাগ করবেন, ত্যাগ করবেন, ততই আপনার মঙ্গল। আপনি নিজে ভালো থাকবে, আপনার পরিবারও ভালো থাকবে। এবার আসি 6 নম্বর পয়েন্ট, যে টক্সিক মানুষরা কেমন হয়। দেখুন, এরা শিশুদের নিরুৎসাহিত করে, এরা ছোটদের নিরুৎসাহিত করে। ছোট বড় যে কেউ, বৃদ্ধ বৃদ্ধা, জোয়ান তরুণ তরুণী, শিশু, ছোট বড় যে কেউ যদি ভালো কাজ করতে চায়, নতুন কিছু করতে চায়, তাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে তাকে নেগেটিভ কথা বলে, যে তুই করতে পারবি কিনা দেখ, তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না, তুই এটা করিস না, না তুই ওটা কর, এইসব কথা বলে নেগেটিভ চিন্তা তাদের মধ্যে ঢুকিয়ে তাদের নিরুৎসাহিত করে। এর ফলে কি হচ্ছে, সেই ছেলে মেয়ে যখন কিছু করতে চাচ্ছে তাদের আত্মবিশ্বাসে আঘাত লাগছে। কারণ টক্সিক মানুষরা কি করছে, যখন কোনো মানুষ ভালো কোনো কাজ করতে চায় বা নতুন কিছু করতে চায়, নতুন কিছু পরিকল্পনা করে, এই টক্সিক মানুষরা সেসব ছেলে মেয়েদের, তরুণ তরুণীদের, বাচ্চা শিশুদের নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা ঢুকিয়ে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, এসব বলে তাদেরকে নিরুৎসাহিত করে তাদের আত্মবিশ্বাসে আঘাত করে। এর ফলে ছেলেটির কি হয়, মেয়েটির কি হয়, সে তখন ফালতু টেনশন করে যে না আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না। তখন সে কি করে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তখন সে হাল ছেড়ে যায়, ব্যর্থ হয়। আর সেই সমস্ত টক্সিক মানুষরা এটাই চায় যে এইভাবে যখন কোনো মানুষ সামনের দিকে এগোবে, জীবনের লক্ষ্যের দিকে সামনের দিকে এগোবে, জীবনে প্রতিষ্ঠিত হতে যাবে, ভালো কিছু, ভালো কোনো কাজ করতে চাইবে, এরা তখন নেগেটিভ কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, দুশ্চিন্তা ঢুকিয়ে তাদের আত্মবিশ্বাসে আঘাত করে, যাতে তারা ব্যর্থ হয়, পথের বাধা হয়, সাফল্যের পথে, জীবন লক্ষ্যের পথে এরা বাধা হয়ে দাঁড়ায়।